হ্যালো বন্ধুরা, বর্ণালী বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কাংলা মাছ বা ফলি মাছের পুরের রেসিপি। বিভিন্নভাবে এটি তৈরি করা যায়, তো কিভাবে খুব ইজি ওয়েতে এটি তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মিডিয়াম সাইজের কাংলা মাছ বাড়িতে আনা হয়েছিল, তো তার থেকে লেজার মাথার পর্শনটা বাদ দিয়ে মিডিলের যে পর্শনটা, তো তার থেকেই পিঠের কাঁটাটা দেখো সুন্দরভাবে কেটে বের করে দেওয়ার পর এটা এভাবে খুলে গেছে। এর ভিতরেই পুরটা ভরে তৈরি করে নেওয়া হবে কাংলা মাছের পুরের রেসিপিটি। এবারে পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে। পুরের জন্য প্রথমেই একটা মিক্সিং বাউলে বেশ অনেকটা শস্য বাটা করার সময় তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল। শস্য বাটার সাথে অনেকগুলো কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করার পর তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কা বলো বা পাকা লঙ্কা বলো, যাই, তো বেশ কুচি কুচি করে যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা কারা কারা কাংলা মাছের পুর খেতে ভালোবাসো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার তো খুব পছন্দের। আর এবারে দেখো অনেকটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে কুচি কুচি করে দিয়ে দেওয়া হচ্ছে এই মিক্সটাতে। আমার মনে হয় এই প্রসেসটাতে কাংলা মাছের পুর তৈরি করলে বেশ ইজি হয়ে যায়। অনেকভাবেই পুরটা তৈরি করা যায়, তো এই প্রসেসটা আমার কাছে মনে হচ্ছে খুব ইজি। তো এবারে নুন দিয়ে দেওয়ার পর, নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী, তবে একটু বেশির দিকেই দিতে হবে। তারপর একটু সর্ষের তেল ভালোভাবে দিয়ে এটাকে আবার মিক্স করে নিতে হবে। এবারে দেখো মাছটাকে খুলে তার মধ্যে ভালোভাবে বেশ অনেকটা করে পুর নিয়ে ঠেসে সুন্দরভাবে একদম চেপে দিয়ে তারপর উপর থেকে আবার মাছের যে উপরের পার্টটা ওটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে এটা একদম হয়ে গেল। এক একটা পিস এভাবে তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি আমি তৈরি করিনি, আমার ননাস তৈরি করেছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় বলো। দেখো এভাবেই একটা একটা করে প্রত্যেকটা মাছ রেডি করে নেওয়া হচ্ছে। এটা ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে যে শুধু এক থালা ভাত এটা দিয়ে খেয়ে ওঠা যায়। আর তাছাড়াও যদি কেউ স্ন্যাক্স হিসাবেও খেতে চায় তো সেটাও খেতে পারবে। এবারে দেখো এখনো অনেকটা প্রসেস বাকি আছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেটা নিজের ইচ্ছা অনুযায়ী করা যায়। তো আমাদের ব্যাটারটা তৈরি করা হয়েছিল চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো, হলুদ আর নুন পরিমাণ মতো অবশ্যই দিয়ে তারপর এটাকে ভালোভাবে একদম কোটিং করে দেওয়া হচ্ছে। ভালোভাবে কোটিং করে চালের গুঁড়োটা দিলে বেশ ভালো ক্রিস্পি হয়। চালের গুঁড়ো ছাড়াও এমনিতে ময়দা, সুজি ওসব দিয়েও করা যেতে পারে। তো যার যার পছন্দ অনুযায়ী কোটিং তৈরি করে নেওয়া যায়। এবারে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে ভাজাগুলো দিয়ে দিতে হবে, মাছগুলো দিয়ে দিতে হবে। সর্ষের তেলের মধ্যেই আমার মনে হয় মাছ ভাজাটা বেশি টেস্টি হয়, তো আমরা সর্ষের তেলই ইউজ করেছি। আর দেখো এবারে এক পিঠ ভাজা হয়ে তারপর উল্টানোর পর যেটা রেজাল্ট সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আরও একটুখানি লাল লাল হবে, বেশ মুচমুচে করে ভাজাটা হবে আর কি। খুবই সুস্বাদু একটি রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যারা এখনো করোনি। দেখো এবারে খুলে দেখাচ্ছি ভেতরটা কিভাবে একদম সুন্দরভাবে রান্নাটা হয়েছে। এটা না চপ কাটলেটের মতো এমনি খাওয়া যাবে, এত টেস্টি। আর আমি তো একদম কি বলবো, শুধু এটা দিয়েই ভাত খেয়েছিলাম, এতটাই ভালো লেগেছিল, এত পছন্দের আমার। চলো বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।